ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাজ সন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাচ্চা ঘড়িতে দেখো 7:15 বাজতে যাচ্ছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো তোমরা সবাই যে যেখানে থাকো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো চলো, আমার হচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার, স্নান হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছ 7টা বাজছে, মানে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে আমার আজকে। তো আজকে অনেক সকালে উঠেছিলাম, উঠে হচ্ছে আমার বরকে আগে রুটি করে দিলাম, কারণ কালকে যেহেতু বাপের বাড়ির ওখানে গেছিলাম, তো ওখান থেকে প্রায় অনেক কিছু এনেছিলাম খাবারের জিনিস। তো ওগুলো খাবার পরে না আর খেতে ইচ্ছা করলো না। তোমার বর বললো যে আর রুটি করতে হবে না, আমার আর খেতে ইচ্ছা করছে না। আমি বললাম যে ঠিক আছে চলো, তাহলে তোমাকে সকালে রুটি করে দেবো। তো বললো যে করতে হবে না। আমি বললাম না, মানুষটা না খেয়ে যাবে, কালকেও খাইনি, তো সকালবেলাতে মুড়িও খেতে ইচ্ছা করবে না, ওর পছন্দ নয়। তো সেই জন্যেই আর কি ওকে সকাল সকাল উঠে, মানে সকাল মানে তখন 5টা বাজছে, তার আগে তো উঠে ওকে আমি চটজলদি করে রুটি করে দিলাম, চা করে দিলাম, ও খেয়ে দিয়ে গেল। আমি তারপরে বাসি কাজ পাট সব করলাম। ও থাকতে থাকতে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম আর গোবরটা দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য আর কি অনেক তাড়াতাড়ি হয়ে গেল জিনিসটা। তো এই জন্য দেখো 7:15-র মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আমার। এবার হচ্ছে আমি নিজের কাজ করব, কারণ আজকে আবার হচ্ছে 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আজকে 1 তারিখ। তো আজকে যেহেতু আমার ফোনের প্রচুর কাজ দেয়, তো সেই কাজগুলো তো আমাকে তো করতে হবে। তো সেই জন্যই আর কি আমি ওই জন্য তাড়াতাড়ি তাড়াহুড়ো করে নিলাম সব কিছু। আর এখন যাব হচ্ছে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করার জন্য। তো ওকে ফোন করব কখন আসে দেখি, আর যদি না আসে তো খুব ভালো, আমি আমার রান্নাবান্না করে তারপরে ফোনের কাজ করব, কারণ রান্নাবান্নাটাও করতে হবে আজকে। তার কারণ হচ্ছে যেহেতু 1 তারিখ, আমি আর আজকে সকাল 9টা থেকে যদি ফোনে বসে যাই, আমি আর 8টার মধ্যে আর উঠবই না, শুধু খাবার টাইম ছাড়া। তো এবার হচ্ছে চলো দেখাই রুটি। তো এই দেখো রুটি করেছিলাম, ও 3টা খেয়ে গেছে, আর এখানে 4টা আছে, তো বেশি করিনি। তার কারণ হচ্ছে কে খাবে এত রুটি, সেই জন্য। আর এদিকে দেখো আমি লাল চা বসিয়ে দিয়েছি। তো এটা এখন আমি এই লাল চাটা আদা দিয়ে বানাবো, আর দিয়ে রুটিগুলো খাবো, দিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজে বসবো। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, দিয়ে বাসন যা ছিল সব ধুয়ে নিয়ে আসলাম, দিয়ে এখন আমি বসেছি সবজি কাটার জন্য। তো দেখি বাড়িতে কী কী সবজি আছে, কি করা যায়, তারপরে ভাববো যে ভাত রান্না করব না কি করব। আর আজকে মেঘটাও অন্যরকম, মানে বৃষ্টিও হতে পারে মনে হয়, তো জানি না যে কি হবে আজকে। তো চলো সবজিগুলো কেটে তারপর দেখা করছি তোমাদের সাথে। দেখো রান্নাবান্না কমপ্লিট। আর এখানে দেখো আমার বর নিয়ে এলো বেগুন আর হচ্ছে পাঁপড়, তো সেটাই ও ভাজা করতে বললো, তো এই জন্য বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করে নিয়েছি। আর এবার চলো ওকে এই ঢাকাটাও থালা কেটে খেতে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ কি দারুণ কালার এসেছে খিচুড়িটাতে, মানে দেখলেই খেতে ইচ্ছা করবে। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর ভালো লাগলে আমার ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও।
তো চলো ওকে খাবারটা দিয়ে দিই, তারপর নিজের খাবার বাড়বো আর ফোনটাতে একটু চার্জে দেবো, কারণ সারাদিন 9টা থেকে ফোন করেছি, সে সকাল সকাল রান্না করে নিয়েছিলাম। তো আর একটু মানে খাবারটা গরম করে নিলাম, দিয়ে ধনা পাতা দিলাম আজকে, দেখতেই পাচ্ছ। তখন ফার্স্টে তো দিইনি, তারপরে ধনা পাতাটা দিয়েছি, মানে এই একটু আগে দিলাম, দিয়ে আর ভালো করে গরম টরম করে নিয়ে এবার বসে পড়ছি খেতে। তো ওকে দিয়ে দিই, তারপর নিজে বসবো খেতে। তো চলো দিয়ে দিই। তো দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে ফোনের কাজে একটু বসছিলাম, তারপর বাড়ির কাজ যা ছিল করলাম, সন্তানটা দিয়ে তারপরে হচ্ছে একটু খিচুড়ি ছিল খেলাম। দিয়ে তারপরে দেখো আমার বর আবদার করলো হচ্ছে মানে সুজির ছাড়া খাবে। তো এই আবদারের জন্য ওকে করে দিলাম, ও দেখো বসে বসে খাচ্ছে। আর আমার তো ভক্ত যেটার আমি, সেটা হচ্ছে খেতে বসে পড়েছি। তো চলো আজ এই দিয়ে ব্লগটা শেষ করছি। তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।